কিয়ামত তো কিয়ামতই, কিন্তু আল্লাহ বিভিন্ন ভাবে বুঝিয়েছেন। কখনো সালা বলেছেন, কখনো কারিয়া বলেছেন, কখনো হাক্কা বলেছেন, কখনো বলেছেন নাবাইল আযীম। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বলছেন, নবী হে আম্মা ইয়াতাসাআলুন। ভাইয়া, আম্মা ইয়াতাসাআলুন, কোন জিনিসের উপরে তোমাকে প্রশ্ন করছে? আমাদের মুসলিমদের সবথেকে সম্মানীয় ব্যক্তি হলো আলিম, আলিমউদ্দিন, দ্বীনের আলিম। তার থেকে যারা দিগ্গজ পণ্ডিত, তাদেরকে আমরা সম্মানী ভাষাতে ডাকি শায়খ। শায়খ মানে জ্ঞানের বয়োবৃদ্ধ, আমাদের গুরুজন। আর ইহুদি নাসারাদের যারা আলিম, ইহুদি নাসারাদের যারা আলিম, তাদেরকে বলা হয় পোপ। পোপ। আর ওদের সম্মানী নাম হচ্ছে যারা দিগ্গজ পণ্ডিত, ওদেরকে বলে পাপায়ে আজম। পাপায়ে আজম এটা সম্মানী ডাক। তো একটা পোপ, পোপকে আরবিতে বলে হিব্র, আরবিতে বলে হিব্র। এই পোপ আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন। ওরা প্রশ্ন করতো কি উদ্দেশ্যে? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটাকে বিগার লাগিয়ে দেব, ইসলামকে আর বুনিয়াদ দিয়ে এর প্রতিষ্ঠিত করতে দিব না। মানুষ মানুষের মাথার মগজের বিগার লাগাতে পারে, এত কুবুদ্ধি আছে মানুষের। একটা উদাহরণ দিচ্ছি, আমার হাতে এটা মোবাইল ভিভো প্রো 19। এখন আমি একটা দোকানদার, আপনি আমার দোকানে এসেছেন, আমি বলছি মোবাইলটা ভালো, সব ভালো, হার্ড ডিস্ক ভালো, এর চিপ মেমোরি অনেক ভালো, ভালো 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 ভালো। 20 মিনিট আপনার পেছনে নিলাম, এরকম দাবি মোবাইল নাই। শেষ গেলে বলছি কিন্তু মোবাইলটা একটা, আর কিছু বললাম না, কিন্তু মোবাইলটা একটা। তখন আপনার মনটা বলছে খারাপ আছে না ভালো আছে? কি বলছে খারাপ আছে না ভালো আছে? আর নিলেন না। তো আল্লাহ রাসূলের ব্রেনটাকে নষ্ট করার জন্য তারা উল্টা পাল্টি প্রশ্ন করত, ডানে বামে প্রশ্ন করত, যে প্রশ্নতে আল্লাহ রাসূলের মাথার বিগার নেই। যেমন একটা প্রশ্ন আপনাদেরকে বলছি, জাআল হিব্র, জাআল হিব্র ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামা ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ। একটা পাদ্রী এলো, আল্লাহ নবীকে বলছেন জাল হিব্র ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন হাল তাদরি, নবী হে তুমি কে শেষ নবী বলছো নিজেকে? তুমি জ্ঞানী বলছো, তুমি নবীদের নবী বলে দাবি করছো। একবার তুমি বলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি? কাকে বলছে? বিশ্ব নবীকে আল্লাহ যাকে দিয়ে গোটা কোরআনকে নাযিল করলেন, আল্লাহ যাকে গোটা কোরআন ওয়াকফ করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই লোকটাকে বলছে। বলবি কার সঙ্গে ওর কানেক্ট আছে জানিস? নবীজি শুরু করলেন, আল্লাহর ক্ষমতা জিজ্ঞেস করলেন, তো নবী শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا আল্লাহ রাসূল সূরা জুমার আয়াতগুলো পড়তে লাগলেন। পোপটা তখন চোখে খালি সরষে ফুল দেখে কি বলছে রে মুহাম্মদ, কি বলছে, এত তথ্য কথা কোথা পেয়েছে? এই তো দুদিন আগে ছাগল চড়াচ্ছিল আব্দুল্লাহর বেটা, এই কথাগুলো কোথা থেকে পেয়েছে? আল্লাহর এত বড় ক্ষমতা, সমস্ত জমিনকে একটা মুষ্টিতে ধরবে, সমস্ত আসমানকে একটা মুষ্টিতে ধরবে, হিলাবে, বলবে আজকের দিনের মালিককে, তারপরে কিয়ামত কায়েম করবে, তারপরে সমস্ত মানুষকে সুর ফুঁকে এক জায়গায় জমা করবে। কোরআন আছে ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আমি একটা আওয়াজ দিব, কোন শব্দের মানে পাবি না, আয় বস ওঠ দাঁড়া চল ফির, এরকম কোন শব্দ আমার নাই, একটা আওয়াজ মারবো সমস্তকে হাসরের মাঠে দাঁড় করিয়ে দেব। এই ক্ষমতা কার, কে বর্ণনা করছে? পাদ্রীর মাথা গোলতাল লেগে গেল, পাদ্রীর মাথা গোলতাল লেগে গেল যে এই ভাষাগুলো পেয়েছে কোথা থেকে? মরুভূমির একটা বালক। বন্ধু ঠিক এরকম বিশ্ব নবীকে ঘন ঘন কোরআনে কতবার প্রশ্ন করা হয়েছে। সূরা নাবা সূরা নাসিয়ার মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফাউলাকি। আল্লাহ বলেছেন, আবার সূরা নাসিয়ার মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আসিয়াতান আও দুহাহা। কত শক্ত কথা। বাপ তোদের পায়ে ধরছি, তোদের পায়ে ধরছি, তোরা আমার চোখের সামনে আর দাঁড়াস না, আমার কলিজাটা শেষ হয়ে গেছে। বাপ তোদের পায়ে ধরছি, তোরা বস, তোদেরকে খারাপ কথা বলিনি, তোদের পায়ে ধরছি, তোরা বস, বস, তোরা এখনো বস, আল্লাহর রাস্তে নাইলে এখান থেকে যা। গাফেলকে কোরআনের হাদিস শোনানো যায় না, গুনাহ হবে। আরে ভাই তোদের যে পায়ে ধরছি, তোদের বিবেকটা কি বলছে? বিয়ে বাড়ি পেয়েছি সেটাকে আর কত ছোট হবো বল? আরে ওখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন তুই? ওই সাদা প্যান্ট পরে জুতো লম্বা করে দেওয়া দরকার। জুতো বলেছি বসে গেল, জুতো বলেছি আর বসে গেল, মানে একদম পাকা ছোট লোকের বাচ্চা। ভাই বলছি পায়ে ধরছি, তখনও বসছে না। শুনেন, আপনারা বলবেন গুরুত্ব দিচ্ছেন কেন? বসার ব্যাপার থাকলো কি হলো? একটা লোক, এই যখন এখন একটা কথা বলছি, আমি সুগারের রোগী, 2 মিনিট লিখব এটা, আমি পেশাবখানাতে দৌড়ছি। একটা সুগারের রোগী যখন পেশাবের দিকে ধরে, ওর অবস্থা কি হয় জানেন তো? গেল নাই কাপড়ে হয়ে গেল। ওই অবস্থায় 4 জন মুসাফির লেগে করতে, আমার অবস্থা তখন কি হবে? ওরাকে ঠেলে সরিয়ে চলে যাব।
কখন মুসাফা করতে হয় এটাও ভাবতে হবে। একজনা বালতি নিয়ে পায়খানা দিয়েছে আর একজনা সূরা ইয়াসিন শোনাচ্ছে। যদিও কোরআন তখন শোনাবার কথা নয়, আমি বাথরুম দিয়ে বন্যা দিয়ে দৌড়ছি আর তখন সালাম নিয়ে দৌড়ছি আমার পেছনে, তোর সামনেই মুতো নাকি? কখন মুসাফা করতে হয় এটাও জানে না। আর কোরআন হাদিস গাফেল লোককে বলা যাবে না, ঘুমানো লোককে বলা যাবে না। একজন তাফসীর করতে গিয়ে বলছে যে যদি তোমার ঘুম না আসে তো তুমি জিকির করো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে যাও না। তুমি যদি লা ইলাহা পর্যন্ত বলে ঘুমিয়ে যাও, ইল্লাল্লাহ বাকি থাকে, মওত যদি হয়ে যায় তুমি আল্লাহকে অস্বীকার করে মরেছো। এত রিস্ক নেবে কেন? তো কোরআন হাদিসের বয়ান গাফিলকে করা যায় না, বেয়াদবকে করা যায় না। আর পাশের লোকগুলোকে আমি বলছি যে এসে দাঁড়াবে, ওকে বলবি ভাই তুই বস, এখন পাগলা মৌলবীর সময় চলছে। যখন ভালো মৌলবী আসবে ভিড় লাগে দাঁড়াবি, জান ভরে শুনে নিবি। আমি কোনোদিন বলে দেখতে পারি না। তো আপনাদেরকে কি বলছিলাম যে আল্লাহ রাসূল উত্তরটা দিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন উল্টা পাল্টা, কিয়ামত হবে? তুমি যখন বলছো তখন হবে। না না, ওরকম কিছু হবে নাকি? সূরা নাজিয়াতে কত বড় কথা বলেছেন জানেন? আল্লাহর নবী যখন কিয়ামতের কথা বলতে শুরু করলেন তখন বেঈমানরা এসে নবীজিকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাসিয়াতি গারকা, ওয়ান নাসিতাতি নাসতা, ফাসসাবিহাতি সাবহা, ফাসসাবিকাতি সাবকা, ফালমুদাব্বিরাতি আমরা, ইয়াওমা তারজুফুর রাদিফা, তাতবাউহার রাদিফা, কুলুবুন ইয়াওমাইদিন ওয়াদিফা, কুলুবুন ইয়াওমাইদিন ওয়াদিফা, আবসারুহা খাসিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওদেরকে যখন বলা হলো যে আমার এমন যেমন ট্রেনিং করা ফেরেশতা আছে, পানিতে ডুবলেই যেমন মাছ নিয়ে চলে আসবে, তোমাকে কাউকে লাগবে না, ওই রকম ডুববে মানুষের ভিতরে আত্মাকে টেনে হিচড়ে বার করবে। আবার ফেরেশতা আছে মৃদু ভাবে বাঁধন খুলে দেবে, ওই ফেরেশতা প্রতিযোগিতা দ্রুত গতি এত আসমানের দিকে দৌড়বে, একে অপরে প্রতিযোগিতা করবে। ওরা আমার হুকুম বহনকারী, ওরা আমার হুকুম বহনকারী। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী, অঝর নয়নে আত্মীয় স্বজন কাঁদবে, তার ভিতরে এসে আত্মাটাকে টেনে বের করে নিয়ে চলে যাবে। এমন ও ব্যক্তি ও আমার হুকুম ছাড়া পৃথিবীর কোন চোখের পানি ওর দিলকে প্রভাব করতে পারে না। আজরাইল জীবনে যতগুলো কাণ্ড করেছেন, যতগুলো মার্ডার করেছেন, আজরাইলের দিল একবারও কাঁপেনি। কারণ আতুর ঘরে বাচ্চাটা শুয়ে আছে, মাত্র 10 মিনিটে 1 ঘন্টার বাচ্চা মাকে নিয়ে চলে গেছে। আজরাইল একবার ভাবে না যে মাসুমটা এতিম হয়ে গেল। লোকমান হাকিম পানিতে ভাসছে ওর মা, আর ওই ভাষা তক্তার উপরে যেতে রয়েছে, আর লোকমান মহাসমুদ্রে ভাসতে রয়েছে, ওর মাকে নিয়ে চলে গেল আজরাইল। সাদ্দাতকে জান্নাতে ঢুকতে দেওয়া হয়নি। ঘোড়াতে একটা পা, লাগাম একটা পা, কড়া ধরে আছে, মধ্যস্থ অবস্থায় আজরাইল টেনে নিয়ে চলে গেছে। আল্লাহ বলছে জানিস কি, আমার হুকুম বহনকারীরা তোকে 1টা মিনিট আগে পিছে করতে দিবে না। বলে কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা দালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার ব্যাপারে বেশি প্রশ্ন চালিয়ে যাচ্ছিস। ইসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী হে
একবার বলে দাও সে কিয়ামতটা কবে হবে। ফিমা আনতা মিন যিকরাহা, হে নবী কিয়ামতের সম্পর্কে তোমার কোনো জিকির নাই, সেই জায়গায় তুমি কি বলবে না বলবে এটা তোমার বলার কিছু নাই। কিয়ামত তো আমার হাতে, আমি বুঝি, কিন্তু শুনে নাও, ওদেরকে উত্তর দাও, ইলা রাব্বিকা মুনতাহাহা, তোরা যারা আমাকে প্রশ্ন করতে এসেছিস তোদের রবের কাছেই রয়েছে কিয়ামত কবে হবে। বেশি বান্দরামো করিস না, কিয়ামতের কতগুলো মাল জমা করেছিস বল, শোন সেই দিনটা কেমন হবে। ইয়াউমা ইয়ারাউনাহা, ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 70 বছর পর তুই মরেছিস, 80 বছর পর তুই মরেছিস, 50 বছর পর তুই মরেছিস, এত লম্বা জিন্দেগি পেলি, আর যখন কিয়ামতের মাঠে উঠবি আল্লাহর সামনে বলবি ইল্লা আশিয়াতান আও দুহাহা, আমি দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। তোর কি বিয়ে হয়নি? না না। ছেলে পেলে বলে না না। আর মা আমার, বোন আমার, তোমার প্রসব যন্ত্রণাতে কত কষ্ট পেয়েছো, তুমি 8টা ছেলের মা, মা অস্বীকার করে দেবে। আমি একটা সকাল একটা সন্ধ্যা পৃথিবীতে ছিলাম। আমি পুবার আমার গ্রামের নাম, ওখান থেকে চিন্তামণি ফতেপুরের নামে গাড়িটা আমি ছেড়েছি। আমার গাড়ি দ্রুত গতিতে এখানে পৌঁছিয়েছে, মধ্যখানে শুধু একটা কাপ চায়ের জন্য দাঁড়িয়েছি। এটা আমার জীবন নয়, ওটা আমার জীবন নয়, ওটা আমার বাড়ি নয়, ওটা আমার ঘর নয়, ওটা আমার যুগ নয়, ওটা আমার শতাব্দী নয়, ওটা আমার বছর নয়, ওটা আমার দিনকাল নয়, মাস সপ্তাহ নয়, মাত্র 2-5টা মিনিট দাঁড়িয়েছিলাম। তেমনি বলবে আমি মায়ের পেট থেকে কিয়ামত পর্যন্ত উঠেছি মাত্র দুনিয়াতে ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি থেকেছি। একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। আল্লাহ কতগুলো কথা বলেছে জানেন? গুনে যান। আমি পাশের লোকগুলো বলে রাখি, কিন্তু ওরাও গুরুত্ব দিচ্ছে না। ওরা বলছে ওটা তোর ডিউটি, আমাদের তো ডিউটি লাই। এই যে 3 জন এলো, একটু বন্ধুত্ব করলো, আবার ঘুরে যেতে। ঠিক বিয়ে বাড়িতে যেমন চলে। গতকালকে জালসাতে বলছিলাম না, কালকে লাই, পরশু, ওটা আজকে বলি, প্রয়োজন হবে। এখন আল্লাহর সম্পূর্ণ দৃষ্টিটা আমাদের উপরে। আমরা আল্লাহর নজরের ভিতরে আছি, নজরের বাইরে কেউ নেই। আজকের জন্য বোঝাবার জন্য বলছি, আল্লাহর দুটো দৃষ্টি সম্পূর্ণ চিন্তামণি ফতেপুরের মাদ্রাসার কেন্দ্রিক আয়োজিত মাহফিলে। আল্লাহ কাউকে দরকার নাই, সাইড থেকে পরামর্শ দরকার নাই, যুক্তি দরকার নাই, নিজে দেখছে কি নূর মোহাম্মদ বলছে, এগুলো হলো শুনছে, বাবা দিলের খবর জানে, কে দিল থেকে শুনছে, এগুলো হলো শুনছে। কমিটিরা সব ব্যস্তর মধ্যে আছে, যার যার ডিউটি করছে। হ্যাঁ, আর মেলা দিকে আল্লাহর নজরটা দিয়েছে। কোরআন হাদিসের তোরা এখানে বুঝছিস, ওটাও লেখা হচ্ছে, ওটাও লেখা হচ্ছে। এত মেলাতে ভিড়, জলসাতে কেউ নাই, এটা লেখা হচ্ছে। আল্লাহ আজকের রিপোর্টটা কি করছে এবার চিন্তা করেন। আজকের রিপোর্টটা যে ছেলে পেলের হাতে বাঁশি দিয়েছে, তোরা বাজা, ওর বাপের বিয়ে বাজা, আহা সুখ তো উইল উঠছে। ওর মতো সুখে কে আছে বলেন? আজকে বাঁশি বাজিয়ে ও শান্তি করছে। যারা মেলাতে আছে ওরা মনে মনে বলবে, ফতেপুরের জালসাতে যে আনন্দটা পেয়েছি, এরকম কোনোদিনই পাইনি। এইখানে যারা ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন একটা সকাল সন্ধ্যা তুই নিজে বলবি
এবার আল্লাহ চ্যালেঞ্জ গুলো শুনেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا কেন এই চ্যালেঞ্জগুলো দিলেন আল্লাহ? আল্লাহ বলছেন নবী আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন, কোন জিনিসটা নিয়ে তোমাকে ওরা প্রশ্নের সম্মুখীন করেছে? আনিন নাবাইল আযীম, ওরা যেটা জানতে চেয়েছে সেটা হলো সব থেকে বড় খবর। বড় খবর, ছোট খবর নয়। কেন বড় খবর হয়? আজকে যদি একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট হয় জঙ্গিপুরে, 2000 লোক পেরেশান, কারো হাত পা ভাঙবে, আর 20,000 লোক উদ্ধার করার জন্য যাবে। একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে যায়, 200 লোক পেরেশান, 100 লোক পেরেশান, 50 লোক পেরেশান, কারো হাত ভেঙেছে, পা ভেঙেছে, 2000 লোক দৌড়বে ওদেরকে উদ্ধার করার জন্য। যেমনই বিপদ হোক না কেন, এখনো সাহায্যের হাত বাড়ানোর মতো লোক আছে। কিন্তু আল্লাহ বলছেন যেটা আমি বড় বিপদের দিন বলছি, ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন। আর ওই দিনটা এমন দিন, এখন পৃথিবীতে 100 লোক নাই, অনেক লোক চলে গেছে, অনেক লোক রয়েছে, অনেকগুলো আসবে। এখানে পরম্পরায় চলছে, এখানে আপনার কিনা সিরিয়াল ধরে চলছে, ক্রমাগত আসতে যেতে রয়েছে। কিন্তু কিয়ামতের দিনটা এমন হবে, হযরত আদম আলাইহিস সালাম চোখের সামনে থাকবে। আর কিয়ামতের দিন যে ছেলেটা মায়ের পেট থেকে জন্ম নিবে, সেও সেদিন চোখের সামনে থাকবে। তার মানে 100 থাকবে। কিন্তু এমন একটা বিপদের দিন, ওইটা সবাই বিপদে থাকবে। আদম বলবে নাফসি নাফসি, হুদ বলবে নাফসি নাফসি, শীস বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, দাউদ বলবে নাফসি নাফসি, সুলাইমান বলবে নাফসি নাফসি, হুদ মানে সালেহ বলবে নাফসি নাফসি, সবাই বলবে নাফসি নাফসি। শুধু একজনের ভিতরে বলবে উম্মতি উম্মতি। তার মানে নবীরা যদি নাফসি বলে, আপনি কি বলবেন, আমি কি বলবো? সেই দিন এমন একটা বিপদের দিন, আপনার ডাম্পার নয়, বড় ট্রাক নয়, বড় বাস নয়, মাত্র সাইকেল ভ্যান রিক্সার চাকাটা যদি ফেসে যায়, ঠেলে দিয়ে সাহায্য করার মতো কেউ থাকবে না। একটু ঢালে তুলে দিই। আল্লাহ বলে দিয়েছেন ওই দিনে যতগুলি লোক হাজির থাকবে সবাই পেরেশান থাকবে। যদি দাউদ সুলাইমান থাকে তো নিজেরটা একবার ভেবে দেখ কোন অবস্থায় থাকবি। আর ওই পেরেশানিতে 100 জন থাকবে, কেউ কারো সাহায্য করবে না। আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। সেদিন এক অপরে কেউ কারো সাহায্য করবে না। সেদিন একমাত্র আল্লাহর হুকুম চলবে, আর সবাই নাফসি নাফসি করবে। অতএব সেই দিনটা শুনে নাও। ওই দিনটাকে ছোট খবর বলিনি আমি, নাবাইল আযীম, সব থেকে বড় খবর। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কোন ব্যাপারে নবী হে তোমাকে কনফিউশন সৃষ্টি করছে, ইখতিলাফ করছে, উলঝান পয়দা করছে, দোদুল্য করে দিচ্ছে, তোমার ব্রেনকে নিয়ে মাথা খারাপ করছে। আনিন নাবাইল আযীম, সেই বড় খবর নিয়ে নবী হে তুমি বলে দাও কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন, নিশ্চয় একদিন তোরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় তোরা একদিন জানতে পারবি। আল্লাহ চ্যালেঞ্জে মানুষ দেয়নি।
আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, জানবি মানুষ এখন মাল মেরে খুশি হয়ে যায়। জি না ভাই, এটা খুশির বিষয় নেই, একটা দিন আছে, সেদিন জাররাতিন খায়রাইয়্যা জাররাতিন শাররিয়্যা সব ক্লিয়ার বিচার হবে। জীবনটা 50 বছরের বিচার দিনটা 50,000 বছরের, হাজার গুণ, হাজার গুণ। আল্লাহ বলছেন সূরা নাবাটা কেমন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইনফাকু ফিস সূরি ফাতাতুন আফওয়াজা। মধ্যখানে 11টা আয়াত আমি পড়েছি, আগে পড়েছি, এখন আর পড়লাম না। কেন বললাম না? এই 11টা আয়াতে কি বলছেন আল্লাহ, আমি তোদের জমিনটাকে বানিয়েছি, আমি আসমান বানিয়েছি, আমি পাহাড়কে বানিয়েছি, আমি জোড়া জোড়া বানিয়েছি, আমি সূর্যকে বানিয়েছি, আমি রাত বানিয়েছি, আমি দিনকে বানিয়েছি, আমি আসমান থেকে বৃষ্টি দিই, জমিনগুলোকে ফসলে ডালি ভরে দিই, এত ক্ষমতা আমার। আবার আমি তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, এত কিছু আমি করলাম, শুধুমাত্র পারবো না কোনটা, কিয়ামত বানাতে। আমার একটা জিনিস বানাতে বাকি আছে, যেটা নাম হচ্ছে কিয়ামত। ইসরাফিল রেডি হয়ে গেছে, সুর রেডি হয়ে গেছে, দিন রেডি হয়ে গেছে, তারিখ রেডি হয়ে গেছে। আমার পরে যে বক্তাটা আছে সে এখন বসে নাই, বালিশে শুয়ে আছে, তাকে মশারি টেনে দেওয়া হয়েছে, সে আরাম করবে, কেননা আমার পরে এসে সে গভীর রাতে বকবে। কিন্তু ইসরাফিল কি করছে তাহলে? ইসরাফিল কি আরামে আছে? ইসরাফিল আপনার কি না মশারির ভিতরে ঘুমাচ্ছে? জি না। মুফাসসিরিনা বলছেন ইসরাফিল সুরটা মুখে নিয়ে আছে। কেউ বলে ইসরাফিল তো সুর মুখে ফুঁকবে না, নাক দিয়ে ফুঁকবে, এই নাকের সঙ্গে তার সুরটা লাগানো আছে, আর তার গোহালিতে মানে পাছাটা রাখা আছে, হাঁটু দুটো মাটিতে লেগে আছে, আর এইভাবে সুর ধরে আছে। আল্লাহর চোখের সঙ্গে ইসরাফিল চোখটা লাগিয়ে আছে, শুধুমাত্র অর্ডারটা পাচ্ছে না, যখনই অর্ডার পাবে সুর ফুঁকে দিবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান জমিন ভেঙে চুরমার হয়ে ধুলো গুঁড়ো হয়ে একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে। পানি থাকবে না, গাছপালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, পশুপালা থাকবে না, মানুষ থাকবে না, সব মাটি চাপা পড়ে যাবে, শূন্য অবস্থায় পৃথিবীতে থাকবে। কতদিন থাকবে? মুফাসসিররা বলছেন 40 বছর থাকবে। সূরা জুমারে তাফসীরে বলছেন 40 বছর থাকার পর আল্লাহ এখানে বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, প্রথম সুর ভেঙে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পেছনে পেছনে দ্বিতীয় সুরটা চলে আসবে। পেছনে বলতে 40 বছর পর আসবে, তখন মানুষ কবর থেকে উঠবে। সুম্মা নুফিকা ফিহি উকরা ফাইদা হুম কিয়ামি ইয়ানজুরুন, তারা উঠবে, উঠে নজর করে দেখবে পৃথিবীটা তো অন্ধকার, সূর্য তো নাই। ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইদা শামসু কুব্বিরাত, সূর্য পড়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে, সূর্যের আলোকে টেনে নেওয়া হয়েছে, চন্দ্র বিক্ষিপ্ত হয়ে গেছে, তারকারাজি বলে আর কিছু নাই, সৌরজগৎ শেষ, দুনিয়া জগৎ শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। তাহলে কিয়ামতের ময়দানটা হবে আঁধার। আর কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে তখন আঁধার ছাড়া কিছু দেখবে না। তাহলে মানুষ আলো না থাকলে তো কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান ঝকমক করবে। আল্লাহ নূর মানে আল্লাহ নূরের তৈরি, নাউজুবিল্লাহ।
আল্লাহ কিসের তৈরি আল্লাহ আল্লাহই জানে। আল্লাহ নূরের তৈরি নয়, তবে আল্লাহর কাছে নূর আছে, আমার কাছে লাইট আছে। এই আলোটা কার? এই জেনারেটরটা কার? জেনারেটরটা আব্দুল সাত্তারের, তাহলে লাইটটা আব্দুল সাত্তারের। তা বলে আব্দুল সাত্তারের বডিটা লাইট নয়, এমনি আল্লাহর কাছে যে নূরটা আছে ওই নূরে গোটা ময়দান ঝকমক করবে। কিন্তু মুশকিল হলো ভাইরা, জিন নামে একটা প্রাণী আছে, আমাকে যদি দেখা দেয় আমি দেখতে পাবো, আমার পাশের লোকটা দেখতে পাবে না। এটা যদি আল্লাহ মাখলুক বানাতে পারে, ফেরেশতারাও জিন, ফেরেশতারাও হলো জিন। ফেরেশতাকে কাউকে যদি দেখা দেয় সে দেখতে পাবে, কাউকে দেখা না দিলে দেখতে পাবে না। তো ওই নূরের তাজাল্লিটা ওই কুদরতের থাকবে। যারা ঈমানদার তারা দেখবে, বেঈমানরা দেখতে পাবে না। আল্লাহ সূরা হাদীদে বলেছেন, আল্লাহ সূরা হাদীদের মধ্যে বলে দিয়েছেন, যারা তারাও না তারা দেখতে পাবে না, আর যারা ঈমানদার তারা দেখবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। ওর মধ্যে মুনাফিক যারা থাকবে, বেঈমান যারা থাকবে, আঁধারে ঘুরঘুর করে বলবে ঈমানদারদের কাছে গিয়ে, তোদের নূরে আমাদেরকে নিয়ে নে। নূর কম বেশি হবে, সূরা তাহরিম আছে নূর কম বেশি হবে, নূরের আলো কম হবে। অনেক কথা বললাম আপনাদের কাছে, এবারে একবার কসম খেয়েছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সবগুলোই সত্য। আপনার মন বুঝবে তা সত্য, না বুঝবে তাও সত্য। ঘটবে ঘটবে, বিশ্বনবী বলেছেন ঘটবে। আল্লাহর নবী বুরাইদাকে ডেকে বলছে, এই বুরাইদা, বুরাইদা এদিকে এসো। না, হারিস রাদিয়াল্লাহু তাআলা ভুল বলছি। হারিস, শোনো, ইয়া রাসূলুল্লাহ বলেন তোমার ঈমানের অবস্থা কেমন? তোমার ঈমানের হালাতটা এখন কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান 100 তে 100 আছে। আমার ঈমানে কিঞ্চিত পরিমাণ দাগ পড়েনি, ঘাটতি হয়নি, মাটি পড়েনি। ঈমানের যে উত্তাল জোয়ার থাকা দরকার ওই রকমই আছে। নবীজি বললেন, তুমি এত বড় দাবি করছো? জি। নবীজি বললেন, বলো তোমার ঈমানের হালাত বলো। তখন হযরত হারিস বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোন হালাতে কাটিয়েছি জানেন কি? বলে কেমন হালাতে কেটেছে? হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফজরের পর তেলাওয়াত করে আমি যখন ধ্যান মগ্নতে রয়েছি, আমি আল্লাহর ভয়ে কাঁদছি, তখন আমি যেন আমার এই দুটি চামড়ার চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছে আমি জাহান্নামকে দুই চোখে দেখতে পেয়েছি। আপনার জবান জাহান্নামকে যেমন 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 বলেছেন, আমি ওই রকম জাহান্নামকে দেখছি। আপনার জবান জাহান্নামের যে আর্তনাদের কথা বলেছেন, মনে হচ্ছে যে জাহান্নামীদের চিৎকারে আমার কান ঝাঁঝিয়ে গেল। আগুন একে অপরের লড়াই করছে, একে অপরের ছিঁড়াছিঁড়ি করছে, আর জাহান্নামীদেরকে জাকুম জ্বালিয়ে ঘাস খাওয়ানো হচ্ছে, গরম পানি খাওয়ানো হচ্ছে। নবীজি গো,
ওই অবস্থায় আমার সকাল গেছে। আর আপনি যেমন জান্নাতের কথা বলেছেন, আল্লাহর কালাম পাক জান্নাতের কথা যেমন যেমন কোরআনে এসেছে, মনে হচ্ছে জান্নাত জান্নাত ফলে সুসজ্জিত হয়ে সাজানো আছে, ওইভাবে আমি জান্নাতের আনন্দ উৎফুল্ল দেখতে পেয়েছি। মনে হচ্ছে সত্য সত্য নয়, মনে হচ্ছে যেন আমি দেখতে পেয়েছি আখিরাতটা আমার কাছে এত পরিষ্কার আছে, এখানে এতটুকু কিন্তু নাই। হতেও পারে নাও পারে, এটা তো দূরের কথা। আপনার জবান আর কোরআন আর আমার চোখ আর মন ইমান মনে হচ্ছে যেন এক। এই অবস্থায় সকাল গেল, এই অবস্থায় দুপুর গেল, এই অবস্থায় সন্ধ্যা হলো। এখন সন্ধ্যা পর্যন্ত ওই ভয় আর আশার মধ্যে দিয়ে আমার জীবন কাটছে। নবীজি বলছেন, হারিস রে তুমি ইমানদার, তুমি যে ইমানের দাবি করেছো এই দাবিটা 100-তে 100% সত্য আছে। আমাদের একবার হয়, আমি অনেক জায়গায় প্রশ্ন করেছি, আপনাদের হবে কেন? আপনাদের হবে কেন? এই স্টেজে চেয়ারে যে বসে মাইক্রোফোনের সামনে এত লেকচার মারছে, সাদা টুপি পাঞ্জাবি পরে লোকে ভাবছে যে ফেরেশতা। আমি বেঈমান মুনাফিকটার কোনোদিন চোখে পানি আসে না জাহান্নামের ভয়ে। আপনাদের কেন আসবে? জি, একজন দাঁড়িয়ে বলতে পারবো না যে আমি 100% ইমানদার। আমাকে এখন যদি আল্লাহ ডাকে তো আমি আনন্দিত আছি। জীবনের হিসাব কোনোদিন করিনি, কিয়ামতে কি হবে হিসাব করিনি। আমরা দুটো চোখ দিয়ে সারা পৃথিবীকে দেখলাম, আর লোকের ভুল দেখলাম, নিজের ভুল কোনোদিন দেখিনি। আর কে কি করেছে দিন রাত খালি হিসাব করেছে, এই করলো, ওই হারাম করলো, ওই টাকা করলো, ছিল না, ওর বাপের কিছু ছিল না, সালা ভিক্ষা করে খেত, আজকে কোটিপতি হয়ে গেছে। লোকের কথা বলতে বলতে জিন্দেগি শেষ করেছি। না, আমি কোন পিলালা করে আছি একবারও দেখিনি যে আমি 2 নম্বরে আছি না 1 নম্বরে আছি, আমার গাড়িটা কোথায় যাবে। সাহাবারা গেল মজমেনেরা, লোককে দেখতেন না, নিজেকে দেখতেন। হযরত উমর কত বড় ডিগ্রি সম্পন্ন ব্যক্তি। হযরত উমরকে বলা হতো, হযরত উমরকে সাহাবীরা বলতেন মাওফাকুল ওয়াহি। মাওফাকুল ওয়াহি মানে কোরআন নাজিল যে হচ্ছে, ওহি যে আসে, আয়াতগুলো যে গাঁথুনি দিয়ে দিয়ে রচনা শৈলী দিয়ে দিয়ে কোরআনটা তৈরি হচ্ছে, তাই এই মাওফাকুল ওহি একটা সাহাবীকে বলা হয়েছে, সেটা উমর। তার মানে উমরের জবান দিয়ে এমন কথা বের হয়ে গেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন এই কথার উপরে। এই রকম কয়েকটি আয়াত আছে। একটা আয়াত আপনাকে শোনাচ্ছি। আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে ঝামেলা চলছে যে মসজিদটাকে নিয়ে, এইটাকে যখন কিবলাকে রহিত করে দেয়া হলো, ওইটা আগে কাবা ছিল, ওইদিকে মানুষরা সাজদা করত, ওই মুখে মানুষ নামাজ পড়তো, ওইটাকে বাতিল ঘোষণা করে দিয়ে মক্কাটাকে যখন কাবা করা হলো, আর মক্কাটা যখন কাবা হয়ে গেল, তখন বিশ্বনবী কাবার কাছে গিয়ে কোন দিকে নামাজ পড়বে এই নিয়ে চিন্তা করছে। পূব দিক থেকে পশ্চিম মুখে নামাজ পড়বো নাকি, কাবার পশ্চিম দিকে পূব মুখে পড়বো নাকি, উত্তর থেকে দক্ষিণ মুখে পড়বো না দক্ষিণ থেকে উত্তর মুখে পড়বো। তার মানে কাবার মসজিদটা চত্বরটা এমন, আপনি যে দিকে দাঁড়াবেন নামাজ হবে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, ওগো তোমরা আমাকে বলো, আমি নবী মুহাম্মদ কোথায় নামাজ শুরু করব? আবু বকর, ওসমান, আলী, আবু হুরায়রা, আবু জার, যাকে শুনাইছে আল্লাহ রাসূলের যার যেমন ব্রেন আছে সে সেরকম পরামর্শ দিচ্ছে, নিজের দিকে শুরু করবেন, করেন দিকে করলেই হলো, আবার তো সব দিকে নামাজ হবে। উমরকে বলছে, উমর কোন দিকে শুরু করব? উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলতে একটু সময় লাগে, বলো। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কাবার পূর্ব দিক, ওটা পশ্চিম দিক। এবার আমার বলার কারণ হচ্ছে
কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজাটা, মানুষ যে দরজা ধরে হাউ মাউ করে কাঁদে। কাবার পূর্ব দিকে রয়েছে হাজরা আসওয়াদটা, কাবার পূর্ব দিকে রয়েছে কিনা আপনার কিনা মুনতাজিম, যেখানে বিশ্বনবী বুকে কাবাতে লাগিয়ে দোয়া করেছেন। হযরত ইবনে আব্বাস বলছেন না বলেনি, হযরত ইবনে আব্বাস বলছেন বুক তো লাগিয়েছে নবী কখনো কখনো গালটাকে এমনি করে লাগিয়ে দিয়ে দোয়া করেছেন, ওই জায়গায় দোয়া কবুল হবে। কাবার পূর্ব দিকে রয়েছে জমজমের কূপ, এটা আপনার বংশের কূপ, আপনার দাদির পদ্দাদি এই হাজেরা এখানে কূপ বানিয়ে গেছে, তার বদলতে দোয়ার বদলতে এটা হয়েছে। কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারওয়া, এটাও আপনার দাদির দৌড়ে মৌজিদ মানে চিহ্ন হিসেবে আল্লাহ রেখে দিয়েছে। তাহলে কাবার পূর্ব দিকে সব রয়েছে। সর্বোপরি আমি উমার বলছি এই জায়গাটা গোটা মসজিদটা আল্লাহর, আর এই কাবার পূর্ব দিকে এই চৌহদি জায়গাটা হলো আপনার দাদার হযরতে ইব্রাহিমের। এই জায়গাটা আল্লাহ নাম দিয়েছে মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমটা আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছে কোরআনে, এই জায়গাটা ইব্রাহিমের। তাহলে ইব্রাহিমের জায়গা মানে আপনার বংশের জায়গা। আমি উমার বলছি ওই মাকাম ইব্রাহিমে আপনার বংশের পরিচয়টা রাখার জন্য ওইখানে মুসল্লা রেখে নামাজ শুরু করে দেন। এটা হযরতে উমার বললেন, ওর চিন্তা চেতনার কথাটা বললেন। এমন সময় জিবরাইল আমিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিম হে নবী হে তুমি তোমার মুসল্লাটা মাকামে ইব্রাহিমে রাখো, তোমার বংশের জায়গাতে রাখো। তার মানে উমারের চিন্তার সঙ্গে আল্লাহর চিন্তার কত মিল, উমারের চিন্তার সঙ্গে আল্লাহর চিন্তার কত মিল। আমরা একটু ধৈর্য, ওকে মাওফিকুর রহিম বলতেন। ওই জন্য লোকটা দূরদর্শিতা জ্ঞান কত ছিল জানেন? লোকটার দূরদর্শিতা জ্ঞান কত ছিল জানেন? মদিনা মক্কা মদিনাতে একটা সবুজ গাছ হওয়া মানে আরবের মাটিতে হীরের জন্ম হওয়া। আর একবার বোঝানোর জন্য বলছি, হাজী সাহেবদেরকে জিজ্ঞেস করবেন আরাফাতের ময়দানে প্রেসিডেন্ট এরশাদ আর আমাদের দেশে বদরুদ্দিন আজমল আসামের প্লেনে করে মাটি নিয়ে সেখানে নিমের গাছ লাগিয়েছে। কোন গাছটা বয়স হচ্ছে 37 বছর, কোন গাছটার বয়স হচ্ছে 40 বছর। এইটার মতো পিন পিনে হয়ে আছে, কারণ আবহাওয়াতে বাঁচে না। ওখানে প্রত্যেকটা গাছের নিচে ট্যাপ আছে, কিনা পানি তাদেরকে খাওয়ানো হয় সকাল বিকাল, তাও বাঁচে না। এইরকম মরুভূমিতে একটা সুন্দর গোছালো ছায়াদার গাছ রসুলের জামানায়। উমারের কত দূরদর্শিতা জ্ঞানের বুঝবেন। আল্লাহ রাসূল ওই দিকে গেলে গাছের নিচে বসেন, আবার একটা ডাল এরকম আপনাদের আমের গাছের মধ্যে চলে গেছে, ওই দিকে হাঁটে গেলে মাথাটা নামায় কি হবে? নালে এখানে ফেটে রক্ত বের হয়ে যাবে। হযরত উমর একটা কুড়ুল নিয়ে গাছটা কাটার লেগে, হাজী মরুভূমিতে আল্লাহ দিয়েছে গাছ কাটবে, কার সহ্য হবে? ফেরেশতা সাহেবরা বলে উমর বলে কি হলো, কোথায় চলে? বলে গাছ কাটবে। গাছ কেন কাটবে? মরুভূমির গাছ তুমি জানো না? বলছে ওই জন্যই তো কাটছি। সাহাবীরা ভয়ে কেউ কিছু বলতে পারছে না, একটু মুডে লোক ছিল। তাহলে আল্লাহ রাসূল বলছে ইয়া রাসূলুল্লাহ উমরের গাছটা কেটে দেবে। উমর এদিকে, নবী জানতেন যে আমার এই ছাত্রটা কোন রকম, মাদ্রাসা শিক্ষক জানে আমার কোন ছাত্রটা কেমন। রাসূল বেশি লম্বা কথা না বলে বলছে গাছটা কেটে দিবে। জি তা আমি যখন ছায়ায় বসি বলে ওই জন্যই তো কাটবো। তার আল্লাহ ঠিক না, নবীজি বলছে তোমার নিয়তটা বলো। উনি বলতে শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আমাদের মডেল, আপনি হলেন আমাদের আইডিয়াল, আপনার মতো করে আমরা চললে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাব, আপনার মতো করে চললে আমরা আখিরাতে বেঁচে যাব। তার মানে আপনার পেছনে একটা কলম চলছে, আপনি কেমন করে উঠা বসা চলা ফেরা পেশাব পায়খানা করছেন সব হাদিসে পরিণত হয়ে গেছে। আর ওই রকম করে করে কিয়ামত পর্যন্ত লোক চলে জান্নাতে যাবে। তাহলে আপনি যে গাছটা নিচে বসছেন এটা হাদিসের পাতাতে চলে আসবে, রাসূল এই গাছটা
ভালোবাসতেন আর এই গাছের নিচে উনি বসতেন। আর যখন এই কথাটা হাদিসের পাতাতে চলে আসবে, আপনার অনুপস্থিতিতে এমন কিছু বিগাড়ওয়ালা লোক আসবে দুনিয়াতে, যারা গাছতলা মাজার ফাজারে পূজা শুরু করবে। আর তখন যদি শুনে নেয় নবীজি এই গাছটার কাছে বসেছে, ওরা আল্লাহর কাবাকে বাদ দিয়ে গাছের পূজা শুরু করে দিবে। এর জন্য আপনার স্বামী আপনার গাছটা কেটে ওর ঝড় বুনিয়াদ করে দিব, পৃথিবীতে শিরকের বুনিয়াদ রাখবো না। নবীজি বলেন, উমর রে, গাছের শিকড় তুলে ফেলে দাও। রাখা যাবে না। কত চিন্তা শক্তি মজবুত ছিল যে আল্লাহ রাসূল ওই উমরের কি টাইটেল দিলেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর। আমার পরে যদি কেউ নবী হতো সেটা হযরতে উমর হতো। তাহলে কত দামি মানুষ ওই মানুষটাকে, তাহলে ওটা ওর কত আখিরাতের চিন্তা। এবার মানুষটার ডিগ্রি বললাম, মানুষটার কোয়ালিফাইডটা বললাম, মানুষটা কত দামি বুঝে নিলেন। একদিকে দূরদর্শী দেখেন, একদিকে আল্লাহর সঙ্গে তার কত মেল, যে আল্লাহ ওনার মুখ পানে তাকে অনেক আয়াত নাজিল করেছে। একদিকে বিশ্ব নবী বলছে আমার পরে যদি নবী হতো তোমার হতো। এই রকম ডিগ্রিওয়ালা লোকটা মসজিদে যখন ফজরের নামাজে আছেন, এমন সময় আবু লুলু বলে এক বেঈমান ইহুদি পেছন দিক থেকে একটা বর্ষা মেরে দিলেন। আর এই বর্ষাটা পিঠে দিয়ে ঢুকে এই দিকে বেরিয়ে গেল। হযরত ওমর এবার বুঝে নিয়েছে এটা আমার জীবনের অন্তিম কাল। তার কারণ আল্লাহর হযরত ওমর দোয়া করতেন, এ আল্লাহ তুমি আমাকে শহীদ করো আর মদিনার মাটিতে করো। তাহলে আমি এবার মদিনার মাটিতে আছি। হযরত ওমরকে দুধ দেওয়া হচ্ছে, দুধটা মুখে ভরছে, পেটে যায় না, ক্ষত দিয়ে বের হয়ে গেছে। এই খবর মদিনাতে যখন ছড়িয়ে গেছে, সাহাবীরা দল বেঁধে চলে আসছে। হাই 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 হাই, কি হলো? দেখলেন কত সূক্ষ্ম দৃষ্টি। ওই অবস্থাতে এবারে একজন সাহাবী ধরে আসেন, ওর লুঙ্গিটা গুড়ালি নিচে আছে। আর ওই অবস্থায় হযরত ওমর মৃত্যুর দরজা দিয়ে হাঁটতে রয়েছে, মওতের রাস্তায় চলছে, আর কিছুক্ষণের পর মওতের সোপান করবে। ওই অবস্থায় হযরত ওমর এত কষ্টের ভিতরে উনি দেখেছেন যে রাসূলের সুন্নতটাই মেরে দিচ্ছে। তখন ওকে বলছে, এ আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, ওরে রাসূলের উম্মত, আমি উমর মরে গেলে কোনো দুঃখ নাই, আমি উমর মরলে ইসলামের কোনো ক্ষতি হবে না। তুই রাসূলের সুন্নতটাকে বাঁচা, আগে সুন্নতটা তুই মেরে দিলি রে। রাসূলের সুন্নতকে আগে তুল, গোড়ালির উপরে কাপড়টা পর। উমর মরাটা বড় বিপদের কথা নয়, উমর মরাটা বড় দুঃখের কথা নয়। রাসূলের একটা সুন্নত মরে গেছে, এটাই হলো বড় দুঃখের কথা। চিন্তাটা দেখেন, এটা আমার বায়ানের বিষয় নয়, মাঝে বলে দিলাম। এরপরে বিষয় হযরত ওমর পড়ে গেছে। উমরের বেটা যেমন বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা শিয়াল নয়, বাঘের বাচ্চা বাঘ। ভাই আমার জন্য দোয়া করেন, 500-600 গ্রাম আমার খালি পেটে জীব আটকে গেছে, যেন পালিয়ে 506। আর শোয়ার কথা মাইকে বলছি না ভাই, ওষুধ নিয়ে চলে আসছে খালি জড়িবুটি। ঘরে 400 ডাক্তারের ওষুধ আছে। এই বডিটাকে যে কতজন এক্সপেরিয়েন্স চালাচ্ছে, আল্লাহ মাফ করুক, তারা মহব্বত আনছে অবশ্য, সেটা বুঝতে পারছি, আল্লাহ তাদের ভালো দান করুক। তো ওই অবস্থায় হযরত ওমর পড়ে আছে, মাথাটা ওমরের বেটা ধরে এসে বাপের মাথাটা জাঙ্গিয়ে দিয়েছে, মাথাটা আস্তে আস্তে লাগছে আর বলছে, আব্বা আব্বা, আপনি তো মওতের রাস্তায় হাঁটছেন, এটা তো সুসংবাদ, কিছুক্ষণের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার মোলাকাত হবে। ওমর কেঁদে উঠলেন। কাঁদছেন কেন? আপনাকে তো এত বিচক্ষণ মানুষ, আপনাকে এত হতাশা লাগছে কেন? ছেলেদের কথা দেখেন, বলে আগেকার ছেলেদের বুদ্ধি ছিল না, খালি এখন মোবাইলে বুদ্ধি বেশি হয়ে গেছে। ছেলে বাপকে বলছে, আপনাকে দেখে হতাশা লাগছে কেন? ওমর চোখের পানিতে বলছে, তোর বাপের ইতিহাস তুই জানিস? তোর বাপ কত গুনাহগার, রাসূলের জান নিতে গেছিল, মাথা কাটতে গেছিল এই বেঈমানটা। সেই পূর্বের কথা তুলে ধরছে। তখন ওর বেটা বলছে, আব্বা
আপনার নামের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কি? আপনার নামের শেষে রাসূল কি লাগিয়েছেন? হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই টাইটেলটা রাসূল দিয়েছেন, আল্লাহ আপনার উপরে রাজি আছে। তখন ওমর তার বেটাকে বলতে, বেটা রে, এই গাধার উপরে আল্লাহ রাজি হয়েছে কিনা এই নিয়ে টেনশনে আছি। এখন আমার মওতটা বড় জিনিস নয়, মরতেই তো হবে। বেঈমান মরবে, ঈমানদার মরবে, মওতের সোপান তো নিতেই হবে। কিন্তু সব থেকে বড় চিন্তায় আছে আমি মরার পরে রবের সামনে কেমন করে দাঁড়াবো। আমি তো আমার নেকি কিছু খুঁজে পেছি না, চিরুনি তল্লাশি করছি, দূরবীন লাগিয়ে লেম আপনার কিনা লাইট দিয়ে আমার জিন্দেগিতে নেকি খুঁজে পেছি না। এইটা বলতে বলতে বলছে, বেটা একবার আম্মা জানা আয়েশার কাছে যাও। আম্মা জানা আয়েশার কাছে যাও। কেন বাবা? জি বলবা যে আমার আব্বা ওর দুই বন্ধুর কাছে শুতে চাইছে। মানে রাসূলের দাফন যেখানে হয়েছে পাশে আবু বকর, তো ওইখানে আমি ঘরটা তো আম্মা জানা আয়েশা, রাসূলের যেখানে দাফন হয়েছে ওটা আম্মা জানা আয়েশার ঘর, মসজিদে নববী, ওটা ওই হুজরাটা আম্মা জানা আয়েশা। তা আমি আমার দুই বন্ধুর পাশে থাকবো, একবার পারমিশনটা নিয়ে এসো। কেন? রাসূল তো আছে, এটা ওর স্বামী হলো, রাসূল তো আছে এটা ওর স্বামী হলো, আর আবু বকর আছে এটা ওর বাপ হলো। দুজনের সঙ্গে পর্দা নাই। এরপরে যদি আয়েশা বলে স্বামী আর বাপের পরে আমি শুব, জায়গাটা রেখে দেয় তো রাখতে পারে, কারণ ওর জায়গা। আর আমি যদি শুয়ে যাই আয়েশার বড় বিপদ হয়ে যাবে। তাহলে একবার তুমি জিজ্ঞেস করে এসো আমার দুই বন্ধুর কাছে আমাকে শুতে দেবে কিনা। বেটা গেল উম্মুল মুমিনিনকে ডাকলেন, বলছেন আব্বা পাঠিয়েছে। কেন গো? আব্বার অবস্থা খুব খারাপ মনে হয়, জানো এখনই আল্লাহর ওয়ালার কাছে চলে যাবেন। তো আব্বা মনের একটা আশা আপনাকে বলতে বলেছে। কি বলল? দুই বন্ধুর কাছে শুতে চাইছে, দুই সাথীর কাছে শুতে চাইছে, এটা পারমিশন দিবেন? আম্মা জানা আয়েশা বললেন, জি আমি পারমিশন দিব। ইসলাম নামে যে প্রদীপটা জ্বলেছে, এই প্রদীপটা জ্বালাতে গিয়ে আমার যতটুকু কুরবানি আছে, আমি যতটা জান লাগিয়েছি তার থেকে উমরের বেশি কুরবানি আছে। অতএব উমর রাসূলের পাশে থাকার হক রাখে, আমার বাপের পাশে থাকার হক রাখে। আমি পারমিশন দিয়েছি আমার ঘরে উমরের দাফন হবে। এবার ছেলে বলল আলহামদুলিল্লাহ। গিয়ে শোনাচ্ছে, হ্যাঁ আব্বাজি আলহামদুলিল্লাহ, সুসংবাদ, আম্মা জানা আয়েশা পারমিশন দিয়েছে। তখন হযরত উমর বলছে, বেটা রে তুমি একটা কাজ করিও, আমি মরে গেলে আমার লাশটা নিয়ে গিয়ে দাফন করার আগে আর একবার পারমিশন নেবে, কারণ আমি এখন বেঁচে আছি। এই জন্যই হয়তো চোখ শরমে বলে দিয়েছে হ্যাঁ জায়গা দিব, আর মরে যাওয়ার পর যদি দেয় তবেই দাফন করবে। এরপরে বেটাকে বলছে, যে উদ্দেশ্যে এত বড় ঘটনা শোনালাম, এবারে মেন উদ্দেশ্য বলছি, বেটা তোর জান থেকে মাথাটা মাটিতে নামিয়ে দে। আমি জীবনে কিছু করতে পারিনি, আল্লাহর কাছে কি করে মোলাকাত করব? সামনে আমার দিন চলে এসেছে, আমি আল্লাহর সামনে কেমন করে দেখাবো? তাই আমার মাটিতে যদি মুখটা নিগড়ে নিগড়ে মওতটা হয়, আর এই দৃশ্য দেখে আমার রব যদি আমাকে মাফ করে দেয়, তাহলে উমর সেদিন বেঁচে যাবে। ভাইরা আমার, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তোরা যে নবীকে বারবার কিয়ামতের প্রশ্ন করছিস, কতগুলো পুঁজি তোরা তৈরি করেছিস যে সেই কিয়ামতের দিন গিয়ে আল্লাহর সামনে তোরা দাঁড়াবি। আমরা নিজেদেরকে শেষ করি। জি ভাই, বক্তা এলো নিয়ে এখন আর 10 মিনিট চালায়, চলছে না, মাথা ঘুরতে যায়, 500 করে ছিল ডেকে পাঠিয়েছিল, পড়ে যাবো, আমি মাথা ধরে পড়ে যাবো, না পড়ে যাবো, আমার মাথা ঘুরছে। আপনার সঙ্গে আমি কোনো ধোঁকাবাজি কথা বলি না, আপনার সঙ্গে একটা মনের সম্পর্ক। ভাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমার 506 সুগার নিয়ে বকছি, মানে আমার শরীরটা পারমিট করছে না। আপনারা যে বসে আছে এখন, যে কটা আছেন একটা সলিড মাল আছে, এবার বুঝতে পারছি এরা আল্লাহর জন্য আছে। আমি আপনাদের ইমানের খবর জানি না, দিলের খবর জানি না, কিন্তু উপর থেকে তো আমি এটুকু বলবো মেঘ উঠেছে পানি হবে, এটা তার গায়েবী খবর নয়। এখানে যে কটা লোক বসে আছে, আল্লাহ ওয়ালা লোকটি বসে আছে, আমি খুশি হয়ে দোয়া দিচ্ছি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দাও এবং কিয়ামতের মাঠে maaf করো। জোরে বলেন আমিন। মা বোনেরা ধ্যান দিয়ে শুনেন,
তো সেই কিয়ামত, আমি কিয়ামতের দৃশ্যটা কেমন হবে এটা আজকে বয়ান করিনি। কিয়ামত হবে, খালি এই পর্যন্ত বলছি। কিয়ামতের মাঠটা কেমন হবে ওটা বললে আলাদা সাবজেক্ট চলে আসবে। কিয়ামত হবেই, জি। তো হযরত ওমর কাঁদছেন, পরকালের প্রতি অন্ধ বিশ্বাস, স্বচ্ছ চোখে দেখার মতো ঈমান রাখতে হবে, তবেই চলার পথ সোজা হবে। ভাইরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 15 خصلة من أمتي إذا اتخذ البيع ضبالا والمؤمنة مغنما والزكاة مكرما تعلم لغير الدين أعطى الرسول امرأته حق أمه أذن صديقه أقصى أباه جهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم جايم القوم أرذلهم وأكرم رجلهم كفة سره وجهرت الكائنة والمعرف شربت الخمور لباس الحرير لان هذه الأمة أولها فارتقموا عند ذلك ريحا حمراء। কি হলো? লোকটি বসে ডাকাতের কথা শুনছে আর মেলাতে রেখে আছে, ওটা আনন্দে আছে আর মনে মনে ভাবছে পোকাটি বানা বসে আছে। আর মাদ্রাসা কমিটির ভিতরটা হয়ে গেছে, কখন টাকার কথা বলবে রে, কখন টাকার কথা বলবে, একটা বাইন শুনে নিয়ে যায়, খালি টাকা বললেই দিদি খোঁজ। হাসিটা দেখেন কেমন দিছে। জি ভাই, টাকা আপনি মাদ্রাসাকে দেবেন, কমিটিকে দেবেন না। আর এটা আরেকটা জিনিস আমাদের প্রচলিত ভুল, কিছু ভুল আছে যেগুলো ঠিক, কিছু ভুল আছে যেগুলো ঠিক। যদি আপনি জিজ্ঞেস করেন খালা কিছু কি করছেন, ভাত রান্নাছি, ভাত রান্না হয়, চাল রান্না হয়, চাল রান্না ভাত হয়ে গেল তো আবার কি রান্না হবে? তো প্রচলিত ভুল। সরষে নিয়ে গিয়ে পিড়ে তেল করে নিয়ে এসে মানুষ, ওকে জিজ্ঞেস করেন কোথায় গেছিলে, বলে তেল পিড়তে, তেল আবার পিড়া হয়, সরষে পিড়ে তেল বের করেছি। আবার কেউ বলে আমি ছানি কাটছি, ছানি আবার কাটা হয়, খড় কাটি ছানি হবে, ছানিকে আবার কাটবো কি করে? প্রচলিত ভুল হলো এটা ঠিক। তো ওই রকম কিছু কথা আছে যে প্রচলিত ভুল হলো ঠিক। এই যে মাদ্রাসা কমিটি এদের দিল খালি বলছে টাকা, তা আমাদের প্রচলিত একটা ভুল আছে। কি রকম? এখন আমি বলবো। আমি বায়ানটা 1 মিনিটের জন্য অফ করলাম, আবার বায়ান করব। যে বিষয়টা বলছিলাম ওটা বললাম, আমি বিষয় ছাড়ি না, কিয়ামত হবে এটা আমার বিষয়। এখন একটা উদাহরণ দিচ্ছি। ভাই আপনারা দান করেন, দান করেন, দান করেন, দান করেন, ভাই দান করেন। কোরআনে আছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা খরচা করবে। ইনফিক মানে দান করা, লাই খরচা করা। তো খরচা করা জিলাপি তো করবে, জি না, আল্লাহর রাস্তায় করবে। আল্লাহ একটা সলিড কথা বলেছেন, কি? ওয়াইকুরুল্লাহ কারদান হাসানা, ওয়াইকুরুল্লাহ কারদান হাসানা। ও মুহফিলের ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ঋণ দাও, উত্তম ঋণ। ঋণ কেন আল্লাহ বললেন? আল্লাহর কি ঋণের দরকার আছে নাকি? আল্লাহ কি ম্যানুফ্যাকচার বলছে টাকা তোলাইতে পারছে না, আমাদের কাছে ঋণ নেবে নাকি? জি না, আমাদেরকে বোঝানোর জন্য ঋণ বলেছে। আপনি যদি 1 লাখ টাকা আমাকে আমানত দেন, আর আমার ঘরটা যদি বন্যায় ভেঙে ধসে চলে যায়, আর আমার ঘরে যদি আগুন লেগে যায়, ডাকাতি হয়ে যায়, ওই টাকাটা আপনার যদি চলে যায়, আর যদি আমানত রাখেন তাহলে আর ফেরত পাবেন না। আমার ঘরে আগুন লেগেছে মানে আপনার টাকাও চলে গেছে। কিন্তু যদি আমাকে 10টা টাকা ঋণ দেন, আমার ঘর বাড়ি ভেঙে সব চলে গেল, আপনার ঋণ আপনি ফেরত পাবেন। এর জন্য আল্লাহ বলছে, তোরা ঋণ দে, আমাকে ঋণ দে, আমি ঋণ নেব তোদের জন্য, তোদের ঋণ নেব। তোরা ফালতু খরচা করবি না, এখানে মালটাকে জমা কর, যত জমা করবি। তোরা ভুল ভাবছিস মাদ্রাসাকে দিলি, জি না, ওটা মধ্যখান থেকে আমি মাদ্রাসার কাজ করে নিলাম। তুই বরং দে তো নিজের ব্যাংকের খাতাতে জমা কর।
তুমি আমি মধ্যখান থেকে কাজ করে নিলাম। জি, একটা বুখারীর হাদিস বলি দিই মাঝে, ওদিকে ব্রেক করে দিয়েছি, পয়েন্টটা আমার মনে আছে। বুখারীর হাদিস কি, লা তাসাদদাকনা বিসাদকাতিন ফাকারাজা বিহি লিসাদকাতি ফাওয়াজা ফি হাদিস সারিকি। আমি বাংলায় বলে নিলাম হাদিস। একজন ব্যক্তি নিয়ত করেছে আজকে গোপনে দান করব, ওই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লোক নয়, ওই লোকটি হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালামের জামানায়। এত গোপনে দান করব, আমি একটা জায়গায় কয়েকটি দিরহাম বেঁধে নিয়ে লুকিয়ে কোনো গরিবকে দিব। এত গোপনে দান করব, আমি নবী মুসাকেও জানতে দিব না, একমাত্র আল্লাহ জানবে। যে কয়েকটা টাকাকে দিরহামকে নিয়ে এমনি করে সন্ধ্যার সময় ঘুরতে ঘুরতে দেখলেন মোড়ে গরিব শরীর লাড়ুছড়ে বসে, ওর হাতে এমনি করে দিয়ে দিলে, দিয়ে লুকিয়ে গেল। সকালবেলা যখন হয়েছে, চায়ের দোকানে পাঁচটা লোক যেখানে আছে, সেখানে গেলে একটা কথা চলছে, ওরে শুনলে গায়ে কি ঘটনা ঘটছে জানিস? আজকে রাতে কি গোপনে দান করেছে, করবি কর, আমাদের গায়ে কালু ডাকাতকে দিয়েছে। মালটা চোরের হাতে পড়ে গেছে। ও দান করেছে কিন্তু মালটা কার হাতে পড়ে গেছে? চোরের হাতে। ও তো কেউ না জানলে ও জানছে, ও চোখের পানিতে কাঁদছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা লাকাল হামদ আলা সার। এ আল্লাহ, তোমার চোরের প্রশংসা, তোমার প্রশংসা। আচ্ছা আজকে করব বাবা, দান আরেকবার করে দেখি। ওই রকম সাদকাকে নিয়ে বের হয়েছে। আজকে বেটা ছেলেকে দিও না, মেয়ে ছেলেকে দিব। কোন রকম যে গোপনে একটা মেয়ের আঁচলে ফেলে দিয়ে নিজেকে চাদর ঢাকার আন্দারে লুকিয়ে গেছে। ফাসবাহু তুসুদ্দাকা আলাল্লাতা আলাল জানিয়া। আজকে গোপনে কে দান করেছে? প্রথম দিন দিয়েছে চোরকে, আজকে দিয়েছে বেশ্যাকে। যা দুদিনই লস। ও কাঁদছে। আচ্ছা দান তিন দান দেখা যায়, আজ কাওয়া দান করব। ওই রকম গোপনে দান করে একটা বুড়া সারা লাড়ু সাড়ু লোক তিন মাথা মুড়ে বসে আছে। ওর ক্ষমতা নাই, জৈবনের ক্ষমতা আর না আছে চুরি করার ক্ষমতা। নিজেই দেয়াল ধরে উঠে আর বসে, ওর কোলে দিয়েছে। সকালবেলায় আবার ঘটনা, আল্লাহ কোন দাতা এলো রে চিন্তামণি ফতপুরে। প্রথম দিন দিয়েছে চোরকে, দ্বিতীয় দিন দিয়েছে বেশ্যাকে, আজ আবার দিয়েছে বড় লোক বকিল হারকিপকে মালকে। এখনো কাঁদতে শুরু করেছে, খুব কাঁদছে। আল্লাহ আমার দান তুমি কবুল করনি। হাদিসের ভাষা আছে ফাউতিয়া কিলা লাহু। ওকে আল্লাহ কিভাবে বলছে, ও কিভাবে বুঝছে এটা আল্লাহ জানে। ওকে আল্লাহ বলছে, বান্দা তোর দানের ভিতরে ইখলাস ছিল, তোর দানের ভিতরে ইখলাসটা এত বেশি ছিল যে তুই নবীকেও পর্যন্ত জানাসনি, যুগের নবী মুসাকে ওর হাত দিয়ে দান করিসনি যাতে করে লোকে প্রচার হবে। তুই গোপনে দান করেছিস। আর আমি আল্লাহ তোর দানটাতে দুই মুখ কাজ করে নিয়েছি। একদিকে তোকে দানের বদলা তো দিবই দিব, আর তিনজনকে হেদায়েত দিয়েছি। চোর যখন মালটা তোর পেয়েছে, চোখের পানিতে রাতে উঠে কাঁদছে, আল্লাহ আমার নাম কালু ডাকাত, এলাকার মধ্যে সেরা চোর। মানুষ আমাকে নোংরা চোখে দেখে, আর আমার ঘরে তুমি বিনা মেহনতে টাকা ভরে দাও। আমি লোকের টাকা ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে রুজি রুটি খাই, আর বিনা মেহনতে তুমি টাকা দাও। আমি ভেবেছিলাম পৃথিবীর মানুষ আমাকে কাছে বসতে দেয় না, তাহলে সামান্য মানুষ যদি আমাকে বসতে না দেয়, তাহলে তোমার মতো রব আমাকে কেমন করে নিবে? রবের কাছেও আমার হয়তো জায়গা নাই, এটা আমার ধারণা ছিল। কিন্তু আজকে আমি বুঝে নিলাম, এ আল্লাহ তুমি আমাকে কত ভালোবাসো। আমার ঘরে বিনা মেহনতে টাকা ভরে দিয়েছো। আজকে আমি তওবা করছি, না খেয়ে কুকুরের মতো মারা যাব, আর চুরি করব না। তওবা করে লোকটা নামাজি পরেজগার হয়ে গেল। ওই রকম বেশ্যা মেয়েটা বলছে, আল্লাহ আমি আমার জীবন যৌবনের বিনিময়ে রুটি খাই, আমার পেটের খাবারটা আমার যৌবনের মেহনতে হয়ে থাকে, তাহলে আমি কত নোংরা। আমাকে কেউ নেয় না, আমার সাথে কেউ কারো ছেলে মেয়েকে ঘুরতে দেয় না। দেখলে আমাকে নোংরা বলে, মানুষ ঘৃণা নজরে দেখে, রাস্তায় হাঁটতে বলে রান্ডি গেল, বেশ্যা গেল। কিন্তু তোমার মতো রব কত ভালো, আমার মতো বেশ্যার খেয়াল রেখে দিয়েছো, বিনা মেহনতে আমার ঘরে খাবার দিয়েছো। আজকে থেকে তওবা করছি, এ খাবার আর আমি করব না, ওই কাজ করব না। তওবা করে মেয়েটা আল্লাহর রাস্তায় ফিরে এলো। ওই রকম বড় লোক বকিলটা বলছে, আল্লাহ আমি জীবনে দান করি না, আমি হার কিপটে, এই জন্য আমার ঘরে লোকের মাল তুমি ভরে দিছো, জাকাত উসুরের ভেতরের মাল, দানের মাল ভরে দিছো। মাবুদ
যোগ্য, এটা দান করে দিব, আমার মালও দান করব। সেই লোকটা সেই দিন থেকে বকিলি ছেড়ে দিয়ে আবার দাতা হয়ে গেল। একদিকে ও নেকি পেল, একদিকে তিন দিকে হেদায়েত পেল। ইখলাস থাকলে ওই দানের বদলতে যদি কোটি টাকা বিনা ইখলাসে হয়, আর ইখলাসে যদি 1 লাখ টাকা হয়, এই মাদ্রাসা থেকে একটা বাচ্চা একটা আল্লাহর ওলি জন্ম নেবে, একটা বাচ্চা পরেজগার দিনদার জন্ম নেবে। আপনাদের মালের রিঅ্যাকশনে ওই ছেলেগুলো খাবে, ওদের ঈমানি জজবা বাড়বে। অতএব গোপন দান করা যায়, প্রকাশ্যে দান করা যায়, গোপন দানটা বেশি ভালো। প্রকাশ্যে দান করা যায়। তো আমি যে কথা বলতে গিয়ে এইদিকে ঘুরে চলে এলাম, দানের দিকে, আবার ওইদিকে ঘুরে গেছি। কিন্তু কিয়ামত হবে, কিয়ামত হবে। আমি একটা কথা জিজ্ঞেস করি, এখানে কেউ আছেন একজন খালি উঠে বলবেন যে কিয়ামত হবে না? সবাই আমরা বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস যে করি সেই দিনের পুঁজি কে কে রেডি করছি? কে কে রেডি করছি? পুঁজি তো রেডি করতে হবে, বিশ্বাসের সাথে তো কাজটাকে মিলাতে হবে। খালি মুখে বিশ্বাস করলে হবে না। তাহলে আমি একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, খালি তরজমা করে দেবো, এই বিশ্লেষণ করবো না। এই বিশ্লেষণটা আশা করছি কালকে করবো, রঘুপুরে ফল সন্ধ্যায় হাদিসটা বিশ্লেষণ করব। কিন্তু শুধু শুনিয়ে দিচ্ছি কিয়ামতটা কত দূরে আছে। রেল লাইনের দুই দিকে তাকান, খালি ফাঁকা, এদিকে ট্রেন দেখা যায় না, এদিকে দেখা যায় না। কিন্তু আলোটা লাল ছিল, সবুজ হয়েছে। লাইনের মাঝে থাকবেন, আলোটা লাল ছিল, সবুজ হয়েছে, লাইনের মাঝে থাকবেন, আসছে, বুঝে নিয়েছে মামা আসছে, দম 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 করে চলে আসছে, থাকবে না। তা আল্লাহ রাসূল বলছে তোদেরকে সবুজ আলো দেখিয়ে দি, গুনবেন। নবীজি বলছেন খামসা আশরা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন 15টা গুণ দেখতে পাবি, আমার উম্মত যখন 15টা কাজ করবে, আমার উম্মত 15টা জিনিসে তাদের কাছ থেকে পাওয়া যাবে, তাহলে জেনে নাও কিয়ামত সবুজ আলো পেয়ে গেছে। এবার কিয়ামত ঢুকছে। 1 নম্বরে হলো ইদা তুহিজাল ফাইয়ু দুবালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। তিনটে একসঙ্গে বলবো, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবি। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। হাজি, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। আজকে দেশের নেতাদের অবস্থা কি বলেন তো? চুরি করে ভোট নিয়ে গদিতে বসে, ওর কাছ থেকে সুখের আশা কি করতে পারেন? জি, একবার খেয়াল করেন, একটা জেলা চালাতে গেলে আইএসআই অফিসার হতে হচ্ছে, ডিগ্রি হতে হচ্ছে, তার মাস্টার্স করতে হচ্ছে, গ্র্যাজুয়েশন করতে হচ্ছে। আর যে দেশ চালাচ্ছে সে চাওয়ালা, হকার। এবার অবস্থা কি হবে? ট্রাকের হ্যান্ডেলটা যদি মাতালের হাতে দেওয়া হয়, যে অবস্থা হবে, দেশের অবস্থা তাই হচ্ছে। নবীজি বলছেন ইদা তুহিজাল ফাইয়ু দুবালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানতি চলবে। কাউকে যদি আমানতের টাকা দেয়া হয়, ওই লোকটা আমানতদারি রাখতে পারবে না। ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবি। দেখেন এগুলো চলছে কি চলছে না, আমি আজকে বিস্তারিত বলবো না। তাহলে তিনটে হলো তোরলিমা লিগের দিন, দিনের শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার হয়ে যাবে। মাদ্রাসাগুলো মনে হবে এতিমখানা, আর মিশনগুলো মনে হবে অনেক বড় সুখের জায়গা। মিশন তত্তর করে বাঁচে, মাদ্রাসা এতিমখানা হয়ে থেকেছে।
জেনারেল শিক্ষার পেছনে মানুষ হুর হুর করে দৌড়বে। একটা বাচ্চা পুতুলের মাঝে জন্ম নিলে মা বাপের মাঝে যখন ঘুমাবে স্বামী স্ত্রী যুক্তি করবে কোন মিশনে দিলে ডাক্তার মাস্টার হবে। মা আমার, বন্ধু আমার যেদিন মরে যাবে, মা আমার, ভাই আমার যেদিন মারা যাবে, উকিলের ওকালতি শেষ, জজের জজগিরি শেষ, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং শেষ, ডাক্তারের চিকিৎসা শেষ। যেদিন আজরাইল আসবে সেদিন ওর সমস্ত ডিগ্রি শেষ। কিন্তু মৌলভী লাইনে দেবেন, আলেম হবে, মাওলানা হবে, হাফেজ হবে। যেদিন মরবে নতুন উদ্যমের একটা জীবন পাবে। কিন্তু সেই দিকে মা বাপের খেয়াল নাই। বললি মালিকাইরে দিনি আতার রজলম, চারটা বলা হয়ে গেল। জনসাধারণের মাল নেতারা খাবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে। আর দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনী শেখার প্রচার প্রসার বেড়ে যাবে। আর এক চারটা একসঙ্গে বলবো, আটটা হয়ে যাবে। আতারা জলমরা তাহো আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। এমন একটা দিন আছে রে, পুরুষেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরবে। যদি এটা বুঝতে না পারছেন, একবার মেলাতে যান। কুত্তি আগে, কুত্তা পেছনে। কুত্তির পেছনে কুত্তা যেমন আশ্বিন মাসে ঘুরে, বর্তমানে যুবকরা যুবতীর পেছনে ঘুরবে। নবীজি বলছেন আতা রাসূল উমরাতাহু আকা উম্মাহু, মাকে ধুমকে কথা বলবে, তাতে রাগে হোক মিষ্টি কথা হারিয়ে যাবে। মা সাধারণ কথাতে ধুমকি খাবে। মা যদি বেটাকে হাসতে হাসতে বলে, বেটা কোথায় যাচ্ছিলে, তোমাকে বলতে হবে নাকি, এটাও হলো ধুমকি। অথচ আল্লাহ বলছে কুলু কওলান কারীমা, তুমি মিষ্টি কথা বলো। তালা তানহারহুমা, তাদেরকে ধুমকায়ও না, কিন্তু মাকে ধুমকাবে। আদনা সাদিকাহু, নিকট আত্মীয় হবে বন্ধু, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। আদনা সাদিকাহু আকসা আবাহু, বাপকে ঝিড়কে ঝিড়কে রাখালের মতো বেটারা কথা বলবে। বাপ আর মায়ের মিষ্টি কথা শোনার আফসোস থেকে যাবে, আর বন্ধুকে মিষ্টি কথাতে সুগার বানিয়ে দেবে। আর মেয়েদের পেছনে পেছনে ঘুরবে। আটটা হয়ে গেল। 9 নম্বরে জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে দুনিয়ার গল্প করবে, মসজিদটা আড্ডাখানা বানাবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, গায়ের বিচারক হবে, নেতা হবে চরিত্রহীন লোক, লুচ্চা লম্পট লাফাঙ্গার মাতাল চোর সুদারু, এরা গায়ের বিচার করবে। গায়ের যদি কোনো একটা বিচার হয় সেখানে দিনদার ইমানদার পরেজগার পাওয়া যাবে না। যত মাতাল সুদারু লাফাঙ্গার আর আপনার কিনা লুচ্চা, যাদের জিন্দেগির গ্যারান্টি নাই, চরিত্রের গ্যারান্টি নাই, এরাই মাদ্রাসা, এরাই আপনার কিনা গায়ের বিচার করবে। আর ছাগলের রাখাল পঞ্চায়েতের প্রধান হবে, নিজের নাম সই করতে পারবে না, এরাই আবার নিতার্ক দিতে বসবে। আর উকরিমার রাজুলু মাখাফাতা সারিহি, মানুষ মানুষকে ভয় করবে, তার মারের ভয়ে সম্মান করবে, তার মারের ভয়ে। ডিগ্রির কোনো সম্মান থাকবে না, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের সম্মান নাই, মারের ভয়ে ওকে সম্মান করবে। বিশ্বনবী বলতেন এমন যেমন আসবে জাহারাতিল কায়নাতু ওয়াল মাযিবু, ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, পকেটে পকেটে 24 ঘন্টা টানানা টানানা চলবে। আল্লাহর নাম জিকির নেওয়া মানুষের সময় থাকবে না, তাদের কাছে শুধু গান বাজনা বেড়ে যাবে। আর তারা করবে কি, সুরিবাতিল ঘুমর, আমার উম্মত মদের বোতলে হাত দিয়ে দেবে, মদ অবাধ ভাবে পান করবে। হালাকে আল্লাহ রসুল যখন গিয়েছিলেন মেরাজে, তা আল্লাহ রসুলের সামনে একটা ট্রে আনা হলো, যাতে দুটি গ্লাস, একটাতে ছিল দুধ আর একটাতে ছিল মদ। আল্লাহ নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বেচ্ছায় একটা তুলে নেন। বিশ্ব নবী দুধটাকে তুলে নিলেন, মদটা নিলেন না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেঁচে গেল, বেঁচে গেল, বেঁচে গেল। কে বাঁচলো? আপনার উম্মত বেঁচে গেল। আপনি যদি দুধটা তুলে নিতেন, আপনার উম্মত পাগল পাড়া হয়ে ফের মাতাল হয়ে আপনার পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত মাতাল হয়ে থাকতো, তাদের ঘোর ছুটতো না। আমার নবী তুলে নিলেন দুধ, আর আমরা বাড়ির গাভীর দুধকে দিয়ে টেনে বের করে 10 লিটার দুধকে নিয়ে গিয়ে পণ্ডিতপুরে লালগোলায় বেচে দিয়ে ওই দুধের টাকাতে বোতল কিনে বাড়ি ঢুকছে। নবীজি নিলেন দুধ, এরা দুধের টাকাতে মদ খাচ্ছে। আমার আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত মদ পান করবে। লিবাসুল হারির, তারা রেশমের পোশাক পরবে। লানা হাদিল উম্মাতু আউয়ালিহা, এই যুগের উম্মতেরা আগেকার উম্মতদেরকে গালি দেবে, লানত করবে। তারা মাথা মোটা ছিল, তাদের বুদ্ধি কম ছিল, হুঁশ কম ছিল, তারা দিন দুনিয়া কিছু বুঝতো না। আমরা অনেক চালাক, আমরা বেশি বুঝি। অতএব সেই লোকদের
উম্মতদেরকে এরা হেও করবে। 15টা বলা হয়ে গেল। আমি যে 15টা বললাম এগুলো যদি চলছে তা আপনি ব্যাগটা গুটান। আমি লাইনে দেখতে পেছি না ট্রেন আসছে কিনা, কিন্তু স্টেশন মাস্টার বলছে কামরূপ 1 নম্বরে আসছে। তাহলে আপনি ব্যাগটা হাতে নেন, আপনাকে যেতে হবে গুয়াহাটি। ব্যাগটা হাতে নেন, ব্যাগ হাত ছাড়া করিয়ে না, বিপদে পড়বেন। সেই ব্যাগটার নাম হচ্ছে আমল নামা। আমলের ব্যাগটা নেন, নামাজ রোজা ঢুকে আছে কিনা দেখেন, রেডি থাকেন। কিয়ামত আসছে, রেডি থাকেন। কিয়ামত আসছে, রেডি থাকেন। কিয়ামতের মাঠটা কেমন হবে এই নিয়ে আর একটা বিষয় আছে। শুধু ভাই আপনাদের কাছে বলছি 2 ঘন্টা বকা উচিত, কিন্তু আমি 15টা মিনিট ছুটি নিচ্ছি। আজ টোটাল বক্তব্যটাকে এক জায়গায় জমা করে দিচ্ছি। কিয়ামত হবে, এটা আমার শেষ কথা, বেশি লই। কিয়ামত হবে, এটা আমি প্রমাণ করেছি। মাঝে খালি এতটুকু কথা বলেছি যে সাহাবীরা সেইটাকে কত ভয় করতেন, ওই দিনটাকে কত ভয় করতেন। শেষকালে বললাম আর কত লেট আছে এটা ভাবনায় নিয়ে আসেন। যে 15টা জিনিস বললাম একবার চোখে দেখেন, চোখে দেখেন, চোখে দেখেন, চলছে, রেডি হয়ে যান আপনি। বেঈমানদের বেঈমানিতে কিয়ামত এসে যাবে, কিন্তু আপনাকে ওই গাড়িতেই চেপে আল্লাহর কাছে যেতে হবে। ভাই আমরা কিয়ামতের মাঠে হাজির হব কি হব না? একবার মুখ খুলেন, হাজির হব কি হব না? আমি একটা দোয়া দিছি, আমি কয়েকদিন আগে একটা বড় আলিমের কাছ থেকে পেলাম। এটা আমার নতুন শিক্ষা হলো, যতদিন মানবো ততদিন শিখবো। কোন একজন ব্যক্তি আমাকে বলেছিলেন, মদিনার লোককে আমি বলছিলাম, ভাই আপনার সঙ্গে 2 দিন থাকলাম, আর তো দেখা হবে না, আপনি মদিনার আমি ইন্ডিয়ার। হবে ইনশাআল্লাহ বলছে। তখন আমি বললাম ইনশাআল্লাহ কিয়ামতের মাঠ ছাড়া হবে না। আমার মুখের উপরে হাতটা দিয়ে বললে এটা বলতে হয় না, এটা বলতে হয় না, আপনাদেরকে একটা ধারণা দিয়েছি। কিয়ামত মুমিনের জন্য নয়। একজন আলিম বলছে কিয়ামত হচ্ছে কাফের, মুশরিক, ফাসিক, বেঈমানের জন্য। মুমিন তো জান্নাতে যাবে। মুমিন কিয়ামতে স্টপেজ নেবে না, কিয়ামত চিন্তা করতে হবে না। জি, তো এটা আপার লেভেলের কথা। আমরা যা গুনাহ করেছি ওই কিয়ামতটা পার করতেই কঠিন হবে। তো আমি আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ কঠিন কিয়ামতের দিনে আমরা বিচার চাই না, তোমার দয়া আছে, আমাদেরকে দয়া করো। দেখেন দোয়া দিলাম, কেউ আমিন বললে না। আমিন। শেষকালে এটা তো খুঁজে আমিন বলানো হলো। আমি যে দোয়াটা দিচ্ছি তা একটু ভাবেন, হে আল্লাহ তোমার কাছে আমরা কিয়ামতের দিন বিচার চাই না, দয়া চাই, দয়া করো, আমাদেরকে কিয়ামতের দিন মাফ করো। এখন আমি আপনাদের কাছে বলবো, যে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিল, মাদ্রাসা কমিটি থেকে জালসা কমিটি আজকে কয়েকটা মাস দিন খেটে ক্লান্ত হয়ে আজকে 2টি পয়সার মুখ দেখতে চাইছে। কারো ব্যক্তিগত এখানে স্বার্থ নাই, না আপনাদের আছে না কমিটির আছে। এইভাবে প্রসেসিং করে একটা মাদ্রাসা চালাতে হয়। কোন আল্লাহর গোলাম আছেন একটা 10-20 হাজার দেনেওয়ালা? কোন আল্লাহর গোলাম এই অধমের হাতে দেবেন তো আমি ওখানে নেকি পাবো? একবার বলে কোন আল্লাহর গোলাম আছেন একটা 10,000, 5,000, 10,000, 20,000 দেনেওয়ালা? দুর্গম গিরিকান্তর মরুদুস্তুর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রী হুঁশিয়ার, ভুলিতেছে দল দলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ। কিয়া ছো নওজওয়ান হাগো আহাকো আওয়ান, হও আওয়ান হাকিছে ভবিষ্যৎ। কিয়া ছো আল্লাহর গোলাম, একবার উঠে দাঁড়ান। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আপনি আপনার আমলনামাতে 20,000 টাকা জমা করেন, 5,000 টাকা জমা করেন, মাশাআল্লাহ 1000 টাকা দিচ্ছেন। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আপনাদের বক্তা আসছেন ইনশাআল্লাহ। কত দূরে আছে আমি বলুন? বলেন আল্লাহর গোলাম কে আছেন? রাসূলের উম্মত কে আছেন? একবার মুখ খুলেন ভাই, বলেন। জি যারে বলেন না,
দিবে না গো, দিবে না। জি 1000 করে দেন, আমি 5000 চাইছি, তাও আমাকে কেউ টাকা দেয়? কেউ দেয় না, এটা আমার আসল। আমার খালি একটা জিনিস দেয়, রাতের শেষে দেয়। টাকা দেয় না, রাতের শেষে দেয়। আর আমার আগের বক্তা এই যে হবিবুর রহমান, মাংস খেয়েছে, হাড় খেয়েছে, হাড়টা চুষে চলে গেছে, একটু লাগিয়ে যায় ঝাল মশলা, চুষে চলে গেল। এটা আমার কপাল। আপনারা 1000 টাকা করে বলেন ভাই, 10 জন। জি কোন আল্লাহর গোলাম আছেন? 1000 টাকা করেই বলেন, 1000 টাকা করেই বলেন। একজন 3000 দিয়েছে, তাও আবার তাকে দেখতে বেশি না, কে দিয়েছে, দিয়ে চলে গেছে, মাশাআল্লাহ। তাহলে 1000 একজন, 3000 একজন। আর আর কেউ আছে? আল্লাহর গোলাম। আচ্ছা আমার পরে বক্তা আছে, তাই আপনাদেরকে উঠাবো না। একবার চাদর দেন তো আমার তরফ থেকে। কত আছে বাবু? 5000। একটু দাঁড়ানো যাবে না? 2 মিনিট। মতিউর রহমান কোথা বাড়ি? বাড়িটা বলছে না, ভাবছে যে মুড়ি বাবার ঘর থেকে নাকি। মাশাআল্লাহ, 5000 দিয়েছেন, আল্লাহ বরকত দান করেন। জি আর কে আছে বলেন? চাদর দেন, 2-3টে চাদর দেন, ব্যাগ চাদর যা আছে দেন। মাশাআল্লাহ, ব্যাগ আছে, ব্যাগ দেন, চাদর আছে, চাদর দেন। এ ভাই আর কেউ আছে? আর কেউ আছে ভাই? ব্যাগ চাদর কালেকশন করা মন নাই রে ভাই। হ্যাঁ কঠিন। 100 টাকা নোটগুলো আছেন ভাই? হ্যাঁ আমি বলেছি তো, 3000। মাশাআল্লাহ। এই আল্লাহ এই পর্যন্ত যত জন দান করেছে, দানগুলো কবুল করে নাও। আল্লাহ আমার হাতে দিয়ে যত জন দান দিয়েছে, এদের দানকে তুমি গ্রহণ করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো। রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করার তুমি তৌফিক দাও। ছেলে মেয়ে ঘর সংসারে তুমি শান্তি বিরাজ করো। আল্লাহ সকলকে তুমি দুনিয়াতে যারা বেঁচে আছে, তোমার মসজিদ চেনার তৌফিক দাও, তোমাকে চেনার তৌফিক দাও। যদি কেউ অসুস্থ থাকে আরোগ্য দান করো, আর যদি কেউ মারা গিয়ে থাকে আল্লাহ তাদের কবরকে তুমি নূরে মুনাওয়ার করে দাও, ক্ষমা করো, মাফ করো। وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون. وأوفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون.
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান মা বাপ সারা পিতা আদম বানাইলেন নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে কে বা বড় কারিগর কার বা বড় শান কে পারে বুঝিতে তব শান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তাকদীর হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসিরাত সুখ দুঃখ সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক জামিয়া কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে হাজির করেছেন। আজকে 2025 সালের নভেম্বরের 19 তারিখ বুধবার দিবাগত রাত্রিতে মুর্শিদাবাদের চিন্তামণি ফতেপুর মাদ্রাসার ময়দানে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মাবুদের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আর এইগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিন্তু আমার বক্তব্য শুরু করার আগে কয়েকটি কথা বলছি। এক নম্বর, প্রথম মা বোনদেরকে বলছি, আপনারা অন্তত খুব একটু স্বল্প সময়, বেশি সময় নিচ্ছি না, মাত্র 1-2 ঘন্টা কি 4-5টা ঘন্টা ওয়াজ নসিহত শুনতে এসেছেন, এই টাইমটা খালি মুখ বন্ধ রাখেন। সারা জীবন তো মুখ চালিয়ে গেলেন, তা আজকের জন্য এই 2-1 ঘন্টা মুখটা বন্ধ রাখেন, কানটা খোলা রাখেন। আমি আল্লাহর উপরে ভরসা করে আশা করছি কিছু পাবেন। পুরুষদেরকে বলছি, মাশাআল্লাহ জমে বসেছেন, কিন্তু যে কটা দাঁড়িয়েছেন পায়ে ধরছি বসে। তোদের খুঁড়ে সালাম, তোরা যে খুব খচ্চর এটা আমি বুঝে নিয়েছি, আমি পারবো না, তোদেরকে বাপ বলছি, তোরা বস। আর চামড়া যদি ভালো থাকে তো এখান থেকে কেটে পড়, ভালো বাপের বেটা হস তো এখান থেকে কেটে পড়। তোদের লজ্জা শরম হায়া বিক্রি করে দাঁড়িয়ে আছিস তোরা, এত চামড়া মোটা এখানে দাঁড়িয়ে আছেন বেয়াদব। ইসলামী মজলিসে এসেছে, এতটুকু কাণ্ডজ্ঞান নেই যে আমাকে এখন কি করতে হবে। শতাধিক লোক বসে আছে, ও একা বাঁদরের মতো দাঁড়িয়ে আছে। মা বাপ শিক্ষা দেয়নি, ভালো ফ্যাক্টরির মাল নয় এগুলো, বেয়াদব ফ্যাক্টরির মাল সব। আসছে আর ওখানে এসে হুজ্জু মেরে দাঁড়িয়ে আছে। এতটা ময়দান খালি আছে, যথেষ্ট পরিমাণে ব্যবস্থা করেছে কমিটি। মাথার উপরে দাঁড়িয়ে থাকা এত বড় বেয়াদব, লজ্জা শরম হায়াকে সরিয়ে রেখে দিয়েছে, কমন সেন্স নাই। মোহতারাম ভাই, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে বলেছি, এটাকে আল্লাহ বলেছেন
কঠিন খবর, নাবাইল আজিম। এটা আল্লাহর ভাষা, আমার ভাষা নয়। শুধুমাত্র ভূমিকাটা একটু আপনারা আমার সঙ্গে সাথ দেন, তারপরে যদি মন না চাই জালসা না। এরা দাঁড়িয়ে আছে মাথার কাছে, এতটা বসালাম, এ রেকর্ডে বসেনি। ওই কেন দাঁড়িয়ে, কেন কি হয়েছে, কি প্রয়োজন ওখানে দাঁড়িয়ে আছে? তুমি এখনো দাঁড়িয়ে আছে, কি প্রয়োজন এখানে দাঁড়িয়ে? এখানে কমিটির লোক আছে, ওদের কাজ আছে, কাজের জন্য বসে আছে। ও মনে হয় বুঝতে পারেনি যে আমাকে এতক্ষণ বলেছে। আজকে কি বার ওটাই খেয়াল নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব করেছেন, কিছুই করেননি। এই কথাটা খুব পেঁচের কথা। সমস্ত জিনিস আল্লাহ বানিয়েছেন, কিছু বানাইতে হয়নি। এটা কেমন কথা? আমাকে যদি একটা চশমা বানাতে হয়, আমাকে উঠতে হবে, মেটেরিয়ালস নিতে হবে, ঠুকতে হবে, মাপতে হবে, বানাতে হবে, তবে আমি পারবো। তার মানে আমার শ্রম লাগবে। আমাকে যদি একটা মোবাইল বানাতে হয়, এর পেছনে শ্রম লাগবে। আমাকে যদি একটা গ্লাস বানাতে হয়, এর পেছনে শ্রম লাগবে। কিন্তু আল্লাহ সমস্ত বানিয়েছেন আমার মতো করে নয়, শ্রম দিয়ে নয়। আল্লাহ বলেছেন হয়ে যা, হয়ে গেছে। কোন ফায়াকুন। ওই জন্য আল্লাহ সব বানিয়েছেন, কিছু বানাতে হয়নি, শ্রম দিতে হয়নি, মেহনত দিতে হয়নি, ওর পেছনে সময়কাল লাগাতে হয়নি। আল্লাহর খালি হুকুমটাই যথেষ্ট, হয়ে যা, হয়ে গেছে। তো আজ পর্যন্ত আল্লাহ যতগুলি জিনিস বানিয়েছেন, আর বানানো কোনো জিনিস বাকি নাই, সব বানানো হয়ে গেছে। নতুন কোনো জিনিস আল্লাহ আবার এরপর বানাবে, এরকম কোরআন হাদিসে কোনো দলিল নাই। শুধু আল্লাহ একটা জিনিস বানাতে বাকি রেখে দিয়েছেন, এবং সেই জিনিসটা বানাতে গেলে কি কি মাল লাগবে, কোন কোন মেটেরিয়ালস দিয়ে ওটা বানানো হবে, মাল এসে গেছে।